রাজ্যের মাথাপিছু আয় নিয়ে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 1960 সালে 3 নম্বর র্যাঙ্ক থেকে 24 নম্বরে নেমে গিয়েছে বাংলা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের মাথাপিছু আয় নিয়ে এবার তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। 1960 সালে 3 নম্বর র্যাঙ্ক থেকে 24 নম্বরে নেমেছে বাংলা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজ্যের বিরোধী দলনেতার। কথা বলবো মৌমিতা চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মৌমিতা, গতকাল আমরা দেখেছিলাম রাজ্যের শিল্প সহ একাধিক বিষয় পরিসংখ্যান তুলে ধরে তোপ দেখেছিলেন অমিত শাহ, আর এবার একেবারে আরো এক ধাপ এগিয়ে গিয়ে রাজ্যের মাথাপিছু আয়ের পরিসংখ্যান তুলে ধরলেন বিরোধী দলনেতা। তখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার সমাজ মাধ্যমের পোস্ট থেকে তিনি নিজেই উল্লেখ করেছেন এবং তিনি একটি গ্রাফ দিয়েছেন যেখানে তিনি লিখছেন যে পশ্চিমবঙ্গে গত 48 বছরেরও বেশি সময় ধরে বাম শাসন হোক বা তৃণমূল কংগ্রেসের জমানা, প্রত্যেকটা জমানায় মানুষের মাথাপিছু আয়ের গ্রাফ কতটা কমেছে এবং সেই পরিসংখ্যান তুলে ধরে গতকাল অমিত শাহ তিনি বলেছিলেন যে রাজ্যে যতটুকু শেষ করে দিয়েছিল বাম জমানা পুরোটাই শেষ করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস, সেই অভিযোগ করেছিলেন। তারই সেই কথারই সূত্র ধরে আজ একটি গ্রাফ প্রকাশ করেছেন, যে গ্রাফে দেখানো হয়েছে যে তৃণমূল জমানা এবং বাম জমানা থেকে অর্থাৎ বিগত 48 বছরে মানুষের মাথাপিছু দৈনিক আয় কতটা কমেছে। একেবারে মৌমিতা, ধন্যবাদ তোমায়। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আর সেই পোস্ট অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যে পোস্ট যে গ্রাফ তুলে ধরেছেন সেই পোস্ট এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে তিনি উল্লেখ করেছেন যে 1960 সালে 3 নম্বর র্যাঙ্কে ছিল বাংলা রাজ্যের মাথাপিছু আয় নিয়ে, আর সেই 3 নম্বর থেকে এখন 24 নম্বরে স্থান হয়েছে বাংলার। অর্থাৎ রাজ্যে যে মানুষের আয়ের অধঃপতন হয়েছে, মাথাপিছু আয় যে অনেকটা কমে গিয়েছে, সেই পরিসংখ্যানই ফের একবার একেবারে গ্রাফ দিয়ে তুলে ধরেছেন তিনি। বাম শাসন এবং তৃণমূল জমানাকে একযোগে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের মাথাপিছু আয় নিয়ে তোপ দেখেছেন তিনি। 1960 সালে 3 নম্বর র্যাঙ্ক থেকে যে 24 নম্বর র্যাঙ্কে বাংলা নেমে এসেছে, সেই পরিসংখ্যান একেবারে গ্রাফ সহ সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আপনারা জানেন যে গতকাল অমিত শাহ তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, তিনি বারবার রাজ্যে যে শিল্পের অবস্থা বা রাজ্যে এই মুহূর্তে যা পরিস্থিতি সেই নিয়ে তিনি একাধিক তোপ দাগেন। তিনি এটা বলেন যে বাম জমানায় যেটুকু পর্যন্ত রাজ্যের শিল্প সম্ভাবনা ছিল, তৃণমূল জমানায় একেবারেই শেষ হয়ে গিয়েছে। দুটি জমানা, বাম জমানা এবং তৃণমূল জমানাকে একযোগে নিশানা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর তার থেকে আরো এক ধাপ এগিয়ে গিয়ে একেবারে 1960 সাল থেকে 2025 পর্যন্ত এই এত দীর্ঘ বছরে দুটি জামানায় কিরকম কি পরিসংখ্যান, মানুষের মাথাপিছু আয় কত রয়েছে, সেই একেবারে তুলে ধরে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। 1960 সালে 3 নম্বর র্যাঙ্কে ছিল বাংলা, আর 24 নম্বরে এই মুহূর্তে নেমে এসেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।